আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা আমের রেসিপি করব। তো ফেসবুক স্ক্রল করতে, করতে হচ্ছে এই রেসিপিটা আমার চোখে পড়ে আর অনেক বেশি লোভনীয় লাগছিল। তো ভাবলাম আমিও তৈরি করে ফেলি এবং আপনাদের সাথে এটা শেয়ার করি। অনেককেই দেখলাম এটা হচ্ছে তৈরি করে খেতে। তো এখানে হচ্ছে একটা কাঁচা আম লাগবে। আমার আমটা একটু পেকে গিয়েছিল। তো আমের যেই উপরের অংশটা আছে চোকলা, সেটা হচ্ছে আমি ফেলে দিচ্ছি। তারপরে ভালো করে আমটা ওয়াশ করে নিতে হবে। আর যারা হচ্ছে টক ঝাল মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করেন, আমি বলবো তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তো আমি হচ্ছে ছুরি দিয়ে আমটা ভালো করে কেচে নিচ্ছি। এটা বটি দিয়ে করলে অনেক বেশি সুবিধা হয়। আমি অল্প একটু করে তারপর হচ্ছে বটি দিয়েই পুরোটা কেচেছি। একদম ভালো করে কেচতে হবে যাতে করে মশলা দিলে এটার ভিতরে ঢোকে। তো আমটা ভালো করে কেচা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আসল মশলাটা তৈরি করার পালা। তো এখানে হচ্ছে তেঁতুল লাগবে, তেঁতুলটা দিতেই হবে। তেঁতুলটা হচ্ছে আমি পানির মধ্যে অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে তেঁতুলের থেকে আমি কাঠটা বের করে এইগুলো সব ফেলে দিব, দানাগুলো। এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, লবণ আর হচ্ছে গিয়ে চিনি। সবগুলো হচ্ছে পরিমাণ মতো দিতে হবে। সবগুলো দিয়ে আমি ভালো করে হচ্ছে মিক্স করে নিব। আমি হচ্ছে আরেকটু পানি দিব। তারপরে হচ্ছে ভালো করে আবার মিক্স করে এর মধ্যে হচ্ছে আমি আমটা দিয়ে ভালো করে চুবিয়ে নিব। আর এটা হচ্ছে ১ থেকে ২ ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ভিতরে ভালো করে ঢুকবে, খেতে আরও বেশি মজা লাগবে। বাট আমার হচ্ছে একদমই তর্স হয়েছে না আমি কখন খাবো, আর দেখে অনেক বেশি লোভনীয় লাগছে। আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি হবে, অনেক বেশি মজা হয়েছিল। মানে আমি এখন হচ্ছে ভিডিওটা এডিট করছি এবং ভয়েস দিচ্ছি, আমার হচ্ছে আবারও খেতে ইচ্ছে করছে। আপনারাও এই রেসিপিটা চাইলে ট্রাই করতে পারেন যারা হচ্ছে টক লাভার।